Today we discuss about AP arithmetic progression. Arithmetic progression that means হচ্ছে some arrangement of data. সাপোজ আমি ধরলাম 1 2 3 4 5 6 7 8 9 2 ফার্স্ট 10 নাম্বারস আমি ধরলাম, ফার্স্ট 10 ডিজিট আমি ধরে নিলাম, ফার্স্ট 10 ডিজিট। তাহলে ফার্স্ট 1 যেটা সেটা ফার্স্ট টার্ম, তার মানে এটা এ হলে এটা হচ্ছে 1টা হচ্ছে A1, 2টা হচ্ছে A2, এটা A3, A4, A5, A6, A7, A8, A9 অ্যান্ড A10। তার মানে ফার্স্ট টার্মটা কত এখানে দেখতে পাচ্ছি, ফার্স্ট টার্মটা রয়েছে আমার 1টা হচ্ছে A1, 2টা হচ্ছে A2, 3টা A3, 4টা A4, 5টা A5, 6টা A6, 7টা A7, 8টা A8, 9টা A9, 10টা A10। তাহলে এইগুলো হচ্ছে এক একটা টার্ম, তার মানে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এইবার ফার্স্ট দুটো নাম্বার এইখানে অ্যারেঞ্জমেন্ট এপি জিনিসটা কি, এখানে লুক অ্যাট দিস, এখানে টোটাল যে কন্টিনিউড আছে ফার্স্ট দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত 1, সেকেন্ড দুটোর মধ্যে 1, সব কটা নাম্বারের পরেরটা আফটার নাম্বার অ্যান্ড বিফোর মানে প্রিসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং দুটো নাম্বারের মধ্যে গ্যাপ সব কটা কেসে রয়েছে হচ্ছে 1 করে, কোনো কেস নেই যেখানে এটা মিস হয়েছে। তার মানে এটা A1টা এইখানে যদি দুটোর মধ্যে মানে এইটা A2 আর এটা A1, তাহলে 2 - 1 ইজুকাল টু এটাকে D1 মানে কত আছে 1, D1 ইজুকাল টু A2 - A1 কত 1। একইভাবে D2 কত আছে 3 - 2 1, একইভাবে D3 কত আছে 4 - 3 1, D5 কত আছে 6 - 5, একইভাবে 7 - 6 8 - 7 9 - 8 10 - 1। তাহলে আমাকে টার্মগুলোর নাম মাথায় রাখতে হবে। তাহলে A ইজুকাল টু হচ্ছে ফার্স্ট টার্ম, ডি কে বলা হয় কমন ডিফারেন্স, অলওয়েজ কমন ডিফারেন্স মানে সেকেন্ড মাইনাস ফার্স্ট, কোনো ভুল যেন না হয়, ফার্স্ট মাইনাস সেকেন্ড না, অলওয়েজ সেকেন্ড মাইনাস ফার্স্ট টার্ম ইজ কল্ড কমন ডিফারেন্স। দেন এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্মস মানে কতগুলো নাম্বার আছে, এখানে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 কতগুলো নাম্বার আছে, 10খানা নাম্বার আছে, সো এন ইজ ইকুয়াল টু 10। আর এ পায়ের কাছে এন, দ্যাট মিনস সাফিক্স এন ইজ ইকুয়াল টু nth টার্ম মিনস এই যে এন মানে 10th তম টার্ম, এখানে 10টা টার্ম আছে, তার মানে লাস্ট টার্মটা কত, সেটা লাস্ট টার্ম এখানে কত 10। এই টোটাল অ্যারিথমেটিকের নর্মাল কনসেপ্ট। তার মানে অ্যারিথমেটিকে কোনো ম্যাথ, কোনো সিরিজ, এগুলো এক একটা সিরিজ। তাহলে এই সিরিজটা অ্যারিথমেটিকে আছে, আমি কি করে বুঝবো, আমি ফার্স্ট দেখবো D2 মানে প্রথম দুটোকে মাইনাস করে দেখবো কমন ডিফারেন্সটা কত, সেকেন্ড দুটোকে মাইনাস করে দেখবো কমন ডিফারেন্স কত, এরকম করে দেখতে পাবো সবকটার কমন ডিফারেন্স যদি ইকুয়াল হয়, নট 1, সব যদি ইকুয়াল হয়। যেমন একটা অ্যারেঞ্জ করলাম 2 6 10 14, এইখানে ফার্স্ট টার্ম কত 1, সেকেন্ড টার্ম 2, এটা 3, এটা ফোর্থ টার্ম, তাহলে এখানে কমন ডিফারেন্স কত আছে, এখানে 4, এখানেও কমন ডিফারেন্স কত আছে 4, এখানে কমন ডিফারেন্স কত আছে 4, তার মানে সবকটা এখানে কমন ডিফারেন্স 4, তার মানে এটাও একটা সিরিজ অফ এপি। তাহলে ফার্স্ট জানতে হবে এপি সিরিজটা কাকে বলে। তাহলে এপি সিরিজটা এটাই যে সিরিজে অলওয়েজ কমন ডিফারেন্স আর ইকুয়াল। কমন ডিফারেন্স কি, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম আর কল্ড কমন ডিফারেন্স। এ কি, ফার্স্ট টার্ম, কোনো একটা সিরিজের, কোনো একটা এপি সিরিজের ফার্স্ট টার্মটা হচ্ছে এ, ডি মানে কমন ডিফারেন্স মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, এন মানে নাম্বার অফ টার্মস, সিরিজটার মধ্যে কতগুলো টার্ম আছে, আর এন হচ্ছে nth টার্ম, তার মানে লাস্ট যে টার্মটা আছে সেটা কত। এবার এইগুলো টোটাল কনসেপ্টে একটা ফর্মুলার উপরে বেস করে দাঁড়িয়ে আছে, একটাই ফর্মুলা, এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস n - 1 ইন্টু ডি। দ্যাট মিনস এইখানে এন মানে কি বলেছিলাম, nth টার্ম। দেখো কি করে বার করে, ধরি আমি এইখানে এ দিয়ে দিয়েছে, এন দিয়ে দিয়েছে আর ডি দিয়ে দিয়েছে, আমাকে এনটা ফাইন্ড করতে হবে। তার মানে এইখানে যে 10 আছে 10টা আমি জানি না, আমাকে এটা ফাইন্ড করতে দিয়েছে। তাহলে এন ফার্স্ট টার্মটা আমি জানি কত আছে, ফার্স্ট টার্ম এই যে A1 ইজ ইকুয়াল টু 1 প্লাস এন কত আছে, 10খানা টার্ম আছে, তো 10 মাইনাস 1, আর ডি মানে কমন ডিফারেন্স কত ছিল 1, তাহলে এখানে করলে দেখতে পাচ্ছি এই যে 10, তার মানে nth টার্মটা কত পেলাম 10। এবার সেকেন্ড কেসটায় ধরি আমাকে ফাইন্ড করতে হবে ফার্স্ট টার্ম বার করতে হবে, আমি ফার্স্ট টার্মটা জানি না, আমাকে সিরিজটা দিয়ে দিয়েছিল। তাহলে nth টার্মটা জানি আমি, nth টার্মটা কত 10, ফার্স্ট টার্ম জানি না, প্লাস 10 - 1 মানে n কতগুলো টার্ম আছে সেটা n - 1 ইন্টু ডি, তাহলে n কত 10
মাইনাস ওয়ান মানে 9 ইন্টু ডি, তাহলে ডি এখানে কত আছে 1 পেয়ে গেছি। তাহলে এ ইজ ইকুয়াল টু কত 10 মাইনাস 9 1, দেখো এখানে ফার্স্ট টার্ম 1ই ছিল। তারপরেরটা ধরি আমাকে কমন ডিফারেন্স আমি জানি না, আমি জানি কি লাস্ট টার্মটা জানি, লাস্ট টার্ম কত ছিল আমার 10 প্লাস ফার্স্ট টার্ম কত ছিল 1 প্লাস এন কতগুলো টার্ম ছিল 10টা, 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে ডি ইজ ইকুয়াল টু কত 1, দেখো কমন ডিফারেন্স এখানে 1ই ছিল। আর লাস্ট সাপোজ আমি এনটা মানে কতগুলো টার্ম হবে সেটা জানি না, তাহলে লাস্ট টার্মটা আমার দেওয়া থাকবে এন 10 এ 1, এন জানি না ডি 1, এখান থেকে এন ইজ ইকুয়াল টু কতগুলো টার্ম এন। তার মানে এই ফর্মুলাটার ওপরে এটা একটা দুটো তিনটে চারটে আননোন ডিজিট আছে, তার মধ্যে যে কোনো তিনটে দেওয়া থাকলে আমি ফোর্থ ওয়ানটা বার করে ফেলতে পারবো। অঙ্কগুলোর মধ্যে কি রয়েছে, ফার্স্ট টু এর ফার্স্ট এক্সারসাইজের 2 এর অঙ্কটা কি দিয়েছিল, এ ইজ ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে আর ডি ইজ ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে। আমাকে বলেছে ফার্স্ট 4 টার্মস বার করতে, মানে প্রথম 4টে টার্মস, তাহলে কতগুলো টার্ম 4 টার্মস, তাহলে নাম্বার অফ টার্মস কত হলো 4, তার মানে এন ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি কি জানি, এ জানি, ডি জানি আর এন জানি, ফর্মুলায় ফেলে দিই এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ 4 কত হচ্ছে, এর জায়গায় ভ্যালু, এন এর জায়গায় ভ্যালু, ডি এর জায়গায় ভ্যালু বসিয়ে দেখতে পেলাম আমার ফোর্থ টার্মটা হচ্ছে 2। তাহলে 4খানা, তাহলে সিরিজটা কি করে হবে, ফার্স্ট টার্ম কত ছিল এ, সেকেন্ড টার্মটা কত হবে এ প্লাস ডি, যোগ করে দিলাম। থার্ড টার্মটা কত হবে এ প্লাস 2d, 2 ইন্টু ডি এর সাথে যোগ করে দিলাম। থার্ড টার্ম মানে ফোর্থ টার্মটা হচ্ছে এ প্লাস 3d, দেখো ফোর্থ টার্ম লাস্ট টার্ম 2ই এসছে। তাহলে এইটা হচ্ছে সিরিজ। তাহলে এপি সিরিজটা, তাহলে রিকোয়ার্ড এপি সিরিজটা কি দাঁড়ালো আমার, ফার্স্ট টার্মটা ছিল মাইনাস 1.25, দেন মাইনাস 1.50, দেন মাইনাস 1.75, দেন 2, সবকটার মধ্যে কমন ডিফারেন্স ইকুয়াল, সো এরা একটা ফোর্থ সিরিজ। আমি শুধু ফার্স্ট টার্মটা দেওয়া ছিল আর আমাকে দেওয়া ছিল হচ্ছে কমন ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্সটা দেওয়া ছিল, আমি এই যে সিরিজটা লিখে ফেলতে পারলাম। নেক্সট আরেকটা জিনিস হচ্ছে এইখানে দিয়ে দিয়েছে এ দিয়ে দিয়েছে, ফার্স্ট টার্মটা দিয়ে দিয়েছে, আমাকে চেক করতে বলেছে এটা এপি সিরিজে আছে কিনা। তাহলে এ দিয়ে দিয়েছে, ফার্স্ট দুটো টার্ম ডি1 দেখি, এ2 মাইনাস এ1 দেখি কি আছে, মাইনাস হাফ কত বেরোলো -1। একইভাবে ডি2 এ3 মাইনাস এ2, এ3ও মাইনাস হাফ আছে, এ2ও মাইনাস হাফ আছে, কত বেরোলো -হাফ। তাহলে যে কোনো দুটো বার করলেই হবে। তাহলে কত বেরোলো, দুটো আমার কমন ডিফারেন্সই কি বেরোচ্ছে, সেম বেরিয়ে যাচ্ছে, তারে সারা এপিতে আছে। আরেকটা এটা কি আছে, a1 দিয়ে দিচ্ছে √2, a2 দিয়ে দিচ্ছে √8, a3 দিয়ে দিচ্ছে √18, a4 দিয়ে দিচ্ছে √32। তাহলে d1 মানে কি, a2 মাইনাস a1 মাইনাস করছি √8 মাইনাস √2, √8 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2√2 মাইনাস √2, মাইনাস করলে কটা আছে, এখানে দুটো √2, এখানে একটা √2, তাহলে কটা √2 করে রইলো, একটা। সেকেন্ডেরটা আবার a3 মাইনাস a2, a3 কত ছিল √18 মাইনাস √8, √18 মানে কত, ভাঙালে হচ্ছে 3√2, 8 ভাঙালে 2√2, মাইনাস করলে √2। একইভাবে এ d3 কি আছে, a4 মাইনাস a3 মানে √32 মাইনাস √18, 4√2 মাইনাস 3√2, কত বেরোলো √2। সব কটা ক্ষেত্রে কমন ডিফারেন্স সেম, সো এই সিরিজটাও এপিতে আছে। জাস্ট এই দুটো এই এক্সারসাইজটার এই দুটো জায়গা করতে হবে।